সোশ্যাল মিডিয়া মানে ইউটিউবে আমার একটা বদনাম আছে। কি আছে না, আমি নাকি টিনার চাটা, আমি নাকি টিনার সব কিছুতেই ঢাকা দিয়ে বেড়াই। টিনার কোনো কিছুই আমার চোখে পড়ে না। কথাটা সত্যি কথা, যেটা ঠিক সেটাকে তো ঠিক বলা দরকার। সমালোচনা স্তরে যদি কোনো কথা শুনতে পাই এবং সেই কথাটার সাথে যদি আমার যেটুকু আমি জানি বা আমি যতটুকু বুঝি যদি আমার কথার মিল হয়, অবভিয়াসলি আমি সেটাতে হ্যাঁতে হ্যাঁ তো মেলাবই, তাই না? তারপর যেখানে আমার ফায়দা আছে সেখানে তো আমি অবশ্যই মেলাবো, যতই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কথা, ভাই ফায়দার কথা তো একটু ভাববই। যাই হোক, সবার মতামত হচ্ছে টিনাকে নিয়ে কিছু বলো, মানে বলো, সে দেখতে পাও আর না পাও, বলো কিছু বলো, মানে ভিউয়ার্সদের চাহিদা। সকল ভিউয়ার্সই বলছে যে টিনার সবটাই তুমি চাপা দিচ্ছ, তুমি জেনে বুঝে এগুলো করছো, টিনার কিছুই তুমি দেখতে পাচ্ছ না। মানে সবাই দেখতে পাচ্ছে বাট আমি দেখতে পাচ্ছি না। যাকে ফালতু না বকে আসল কথাটা বলেই দিই তাহলে তোমাদেরকে। টিনা, তোমরা সবাই জানো, একজন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার এসে দাঁড়িয়েছে, এবং শুধু কন্ট্রোভার্সিয়াল ফিগার না, রীতিমতো খারাপ ধরনের চরিত্রহীনা কন্ট্রোভার্সিয়াল ফিগার, যাকে নিয়ে হাজার পুরুষের সাথে নোংরা কথা চলছে। শুধু তাই না, ফোকলাকে নিয়েও রিসেন্টলি আরও কত পুরুষকে নিয়ে অনেক কিছু নোংরা ব্যাপার চারিদিকে এতভাবে ছড়িয়ে গেছে যে তোমরা সবাই জানো টিনা জিম করতো, জিমে যাচ্ছিল, সে জিম সেন্টার থেকে টিনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। ইয়েস, এই খবরটা দেওয়ার জন্যই আমি তোমাদের কাছে এলাম। তো টিনা হচ্ছে এখন কন্ট্রোভার্সিয়াল ফিগার। টিনার চারিদিকে টিনাকে নিয়ে এমনই ঘটনা যে জিম সেন্টারের যিনি জিম ইনস্ট্রাক্টর, অ্যাকচুয়ালি যার জিম সেন্টার, যিনি ওনার, তিনি টিনাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছেন যে তোমার মতো মেয়েকে জিম সেন্টারে রাখা যাবে না, কারণ আমার জিম সেন্টারের রেপুটেশন নষ্ট হচ্ছে, আমার মানে ওনারের রেপুটেশন নষ্ট হচ্ছে। তো এই হচ্ছে ঘটনা, এটা আমি তোমাদেরকে জানাতে এলাম। তো যাই হোক বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কি করে থাকবো বলো? অ্যাকচুয়ালি যে কথাগুলো বললাম ওই কথাগুলো আমি কোথাও শুনিনি, টিনার তরফ থেকে শুনিনি, টিনাও কিছু বলেনি, কেউ কিছু বলেনি। তবে আজকে কন্ট্রোভার্সি একটা ভিডিও দেখলাম, সেখানে শুনলাম। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটা, আমি ভিডিওতে শুনিনি টিনা বলেনি টিনা জিম কেন যাচ্ছে না। হ্যাঁ, দেখতে পাচ্ছে টিনা জিম যাচ্ছে না, ও কদিন ফ্ল্যাটে থাকছে, একদিন ফ্ল্যাটে যাচ্ছে, পরের দিন আবার বাপের বাড়িতে চলে আসছে, মানে ওর বাবার বাড়িতে চলে আসছে। যাচ্ছে কোথায়, থাকছে কোথায় যে ও জিমে যাবে? এবার ওর যা ওপর দিয়ে চলছে, তারপর ফোগলা বাবা শুনেছিলে না ধর্না দিয়ে পড়েছিল, সেই ধর্নাকে ডিঙিয়ে জিমে যাওয়া, বুঝতে পারছো? যে ফ্ল্যাটের তোমরা শুনেছো যে ধারস ওদিক থেকে বলছে যে যে ফ্ল্যাটের অ্যাকচুয়ালি এত কড়া নিরাপত্তা, সেই ফ্ল্যাটের নিচে তলায় কি না ধারস ধর্না দিয়ে পড়ে আছে, এই ধারস বলছি ফোগলা ধর্না দিয়ে পড়ে আছে। তো যাই হোক, ঘটনা হচ্ছে যে যে কোনো কারণেই হোক, ও এমনিতেও ও চট করে কোনো জিনিস কন্টিনিউ করতে পারে না, এটা সত্যি কথা। আর যা সিচুয়েশান চারিদিককারের, ও নিজের ওই দৈনন্দিন রুটিন বজায় রাখা ওর পক্ষে খুব টাফ। মানে যতদিন না পর্যন্ত এই যে একটা মনে সিদ্ধান্ত নিল যে নোংরা বর্জন, ঘুরে তাকাবো না মানে ঘুরেও তাকাবো না, থুতু ফেলবো না মানে থুতু ফেলবো না, বাথরুমে এসে ফেলবো, নিজের ঘরে গিয়ে ফেলবো, বাট ওদিকে তাকিয়ে থুতুও ফেলবো না, এই যে ব্যাপারটা, এটা যদি ও কন্টিনিউ করতে পারে, সো
আর কিছু বলার নেই। সব থেকে বড় কথা কি জানো তো, নিজের মনকে মোটিভেট করা, নিজে মোটিভেটেড হওয়া, সেটা যে কোনোভাবেই হোক না কেন, ওয়েল উইশারদের কথা শুনে, নিজের ফ্যামিলির কথা শুনে, বা নিজের মনকে বুঝিয়ে যে আমি ফালতু, এই তো দেখতে পাচ্ছি, আমি ফালতু দিকে কেন তাকাবো, সময় নষ্ট করব। সামনে আমার উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে, আমার ভবিষ্যৎ পড়ে আছে, আমার কেরিয়ার আছে। তো আমার যে কেরিয়ার আছে, সেই কেরিয়ার আমাকে নিজেকে কেরিয়ার গড়তে হবে। তো আমি অন্যদিকে তাকাবো কেন? এগুলো আমার রেসপন্সিবিলিটি, আমার নিজের দায়িত্ব, অনেক দায়িত্ব তার জীবনে। তো সেই ক্ষেত্রে এই যে ঘুরে দাঁড়ানো এবং এই যে ঠেক পেয়ে শিক্ষা, একটার পর একটা, তাই তো জীবনে কি সবাই এক ঠেক পেয়ে শিক্ষা নেয়? হ্যাঁ, কত মানুষ তো কন্ট্রোভার্সিতেও বলতে বসে দেখেছি যে আমি বড়ই কষ্ট পাই, আমি বড়ই দুঃখ পাই। ভাই, ন্যাড়া বেলতলা দিয়ে তো একবারই যায় হিসেব মতো, তাহলে বেলতলায় এতবার যেতে হচ্ছে কেন? তাই তো সবার ক্ষেত্রেই প্রশ্ন ওঠে, শুধু কি আর টিনার ক্ষেত্রে বর্তায় যে একবার? আসলে কপাল কপাল কপাল, কেউ কপাল নিয়ে বারবার যায়, ন্যাড়া মাথা নিয়ে বারবার যায়। কন্ট্রোভার্সি সেক্টরে কিসের জন্য যাবে? অবভিয়াসলি পয়সার জন্য যাবে, হোয়াট এভার, বা কাজ হাসিল করার জন্য যাবে, স্বার্থের জন্য যাবে। আর এদিকে রইল পড়ে টিনা, ওর তো হচ্ছে এই 4 আঙুলের কপাল, ওর কপালে লেখা আছে থুতুনি ধাতুনি থাতুনি থোতানি খাবে। এই যে মুখ থুবড়ে পড়লো, একটু কেটে টুটে গেল, শিক্ষা হলো, ব্যাস ঠিক আছে। আর আগেরটা তো ছেড়েই ধামাকাদার এখনও চলছে। যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন মেয়েটার কোনো শান্তি নেই, একদম মানে পাতা ছেঁটে দিতে হবে, কেটে দিতে হবে, কোনো কিছু না। সব থেকে বড় কথা, অনেকেই একটা কথা বলে না যে তোমার কি বলে, অনেকেই একটা কথা বলে যে এদের স্বামী স্ত্রী সন্তানের জন্য মিলে যাওয়া দরকার। কিন্তু এমন একটা সিচুয়েশান না, যখন মেয়েদের না একটা বিরাট বড় লেভেলে চলে গেলে, যে ধামাকাদার ভিডিওগুলো আমরা বাচ্চার বাবার তরফ থেকে দেখেছি, মেয়েটা তো প্রাণের ভয় পর্যন্ত আছে নাকি, মানে জীবনেরও তো মানুষ ভয় পায় যে আমার জীবনটা আগে, তারপর অন্য কিছু। যে লেভেলে নোংরাভাবে কন্ট্রোভার্সিতে নেমেছে বাচ্চার বাবা, বাচ্চার পুরো পরিবার, তো সেই হিসেবে সেই জায়গায় একটা মেয়ের প্রাণের ভয় থেকে যায়, তো সেখানে জীবনের রিস্ক থেকে যায়। কারণ যেন তেন প্রকারেণ একটা মেয়েকে যখন ঘর ছাড়া করানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যেতে হয়, এমনকি একটা নিজের জন্ম দেওয়া সন্তান। আমি আগের দিনের ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে একটা মেয়ে সন্তান রেখে যাচ্ছে, তার কারণ কি? কারণ একটা মেয়ের মনে এটা আশা থাকে যে সন্তানটা আমি রেখে যাচ্ছি, আমি সঙ্গে সঙ্গে নিয়ে কোথায় ঘুরবো? এই মুহূর্তে রাতের অন্ধকারে কোথায় নিয়ে ঘুরবো? একটা বাচ্চাকে কোলে করে নিয়ে বেরোনোটা একদমই উচিত নয়, কোনোভাবেই উচিত নয়। বাচ্চা তার নিজের কাছে থাকছে। আরে বাবা, বাচ্চার জন্যও তো আমাকে আনতে যাবে নাকি? আমাকে বিক্রি করছে সোশ্যাল মিডিয়ায়, আমাকে গাল দিচ্ছে, আমাকে নোংরা কথা বলছে, আমাকে ফেলে দিচ্ছে, বাড়ি থেকে বার করে দিচ্ছে, কতদিন রাখবে? আমার বাচ্চাটা তো রইলো এখানে, বাচ্চাটার জন্য ঠিক যাবে, যাবে না কি? কেন যাবে না? অবশ্যই যাবে। এই যে একটা মেয়ের মনে আশা থাকে, কিন্তু সব প্রাণীরাই যদি মানে সমান হতো, তাহলে আর কি বলবো, মানুষকে কি আর এমনি এমনি পশুর সাথে তুলনা করা হয়? এমনি এমনি তুলনা করা হয় না। হিংস্র পশুর সাথে কিছু কিছু মানুষকেও তুলনা করা হয়, তাদের হিংস্রতা দেখে তুলনা করা হয়, তাই তো। আবার প্রভুভক্ত পশুর সাথেও তুলনা করা হয় মানুষকে। ভাই, সেই তুলনা মনে হয় যেন গায়ে লাগে না, তাই না? মনে হয় গর্বের। যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেই মেয়েটা যে বুঝতে পারছে কতদিন পরে যে আর আমাকে নেবে আমার সন্তান, সে আমার কাছে কন্ডিশন রাখছে যে বাচ্চার ছায়া পর্যন্ত মারানো যাবে না। তারপর বাচ্চাকে শেখানো হলো বাচ্চার মা মারা গেছে। তারপরে সেই রকম বাড়িতে একটা মেয়ে যাওয়া মানে তারা যে কোনো যেন তেন প্রকারেণ মেয়েটার থেকে পাতা কাটতে চাইছে। আর আমাদের মতো মানুষেরা বা অন্য অনেক প্রচুর মানুষের ধারণা ছিল, আমার অবশ্যই না, আমি প্রথমটাই বলেছিলাম, কিন্তু যে ঘটনা দেখেছি সেই ঘটনা দেখার পর আর মনে হয়নি একটা বাড়ির জন্য সেলফ রেসপেক্ট চুলোর পারে গেল। একটা মেয়ে সেলফ রেসপেক্ট থাকা দরকার, সেটা আমি কি শিখে তুলে দিলাম, সরিয়ে রাখলাম? একটা মেয়ে তো জীবনেরও ভয় থাকে, যে যারা আমাকে জীবন থেকে কেটে ফেলে দিতে চাইছে, যারা আমাকে এমুখো হতে দেবেই না, ঘরের আমার সন্তানকে পেতেই দেবে না, আইনত খেলায় ব্যস্ত, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে নোংরা লেভেল পর্যন্ত এরা নামতে পারে নিজের বাড়ির বউকে দিয়ে,
নিজেদের বাড়ির সম্মান বিক্রি হয়ে যাচ্ছে। বউয়ের কথা বাদ দাও, বউ না হয় পরের বাড়ির মেয়ে, তাকে বিক্রি করলো ঠিক আছে, নিজের পরিবারের সম্মান পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে। নিজের বাড়ির মেয়ে, নিজেদের রক্তকে পর্যন্ত মানে একটা কি বলবো, একটা রীতিমতো ধামাকা হচ্ছে। খারাপ কথা বলা, তাদেরকে নিয়ে সমালোচনা, মানুষ সমালোচনা করছে, তাদের সম্মান রক্ষা হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে একটা বাইরেকার মেয়ের, পরের বাড়ির একটা মেয়ের কতটা জীবনের রিস্ক বা লাইফ রিস্ক থাকতে পারে সেটা বুঝতে পারছো? একটু ভেবে দেখো নিজেরা, খুব ভালো করে ভেবে দেখো জিনিসটা। ঠিক যেমন যে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটা টিনার বেরিয়েছে, সেই ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটার মাধ্যমে একবার প্রত্যেকটা মেয়ে একটুখানি নিজেদেরকে রিলেট করো। নিজেদের হিংসা, নিজেদের এই আক্রোশ, এই লোককে মানে তোমার অ্যাটাক করা, এই মেন্টালিটিগুলো একটু সাইডে রেখে, যে একটা মেয়ে কোন লেভেলে এসে ফ্রাস্ট্রেটেড হয় তবে কি না এই ধরনের কথা বলতে পারে। সচরাচর একটা মানুষ তো ঝট করে, এই যে আমি কথা বলছি আজ, আমি যদি ভীষণ পরিমাণ ফ্রাস্ট্রেটেড হই তখনই কিন্তু আমার ফ্রাস্ট্রেশনটা ঝরে পড়বে। এই যে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিভিন্ন রকমভাবে কথা বলে, অ্যাকচুয়ালি এগুলো তাদের ফ্রাস্ট্রেশন, তারা মেন্টালি স্টেবল নয়। কারণ আমি যখন সোশ্যাল মিডিয়ায় বসে এই ক্যামেরাটা খুলে বলতে বসবো, তখন আমার নিজের সম্মানের কথা আমাকে নিজেকে চিন্তা করতে হবে। আমি কন্ট্রোভার্সি করতে বসেও একটা মানুষকে নিয়ে যখন কন্ট্রোভার্সি করতে বসছি, তখন সেই মানুষটাকে নিয়ে আমি কতটা বলবো সেটা আমাকে আগে নিজেকে ভেবে নিতে হবে। যে তাকে যতটা বলবো সেটা আমার নিজের মার্জিত ভাষা, আমার নিজের বিবেক বুদ্ধি, বিচার বুদ্ধি সব কিছু নিয়ে বলতে হবে। কারণ জাস্টিফাই কিন্তু মানুষ করবে আমাকে, যে বাবা দেখো কি নোংরা মুখের ভাষায় এক্সপ্লেন করছি, কি নোংরা মুখের ভাষা দিয়ে কন্ট্রোভার্সিয়াল লজিক দেখাচ্ছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আগে আমাকে মানুষ জাস্টিফাই করবে, জাজ আগে আমাকে করবে, তারপর তো তারপর রইল কন্ট্রোভার্সিয়াল ফিগার, তাই তো, ক্যারেক্টার, সেটা পরের কথা। তো সেগুলো যাদের মনে হয় না, যারা হিংসাত্মক হয়ে মানুষকে ছিঁড়ে খাওয়ার মেন্টালিটি রাখে, তো তারা ফ্রাস্ট্রেটেড না তো কারা ফ্রাস্ট্রেটেড, তাই না? তো এই ধরনের যারা কথাগুলো বলে তারা রীতিমতো ফ্রাস্ট্রেটেড। সেই লেভেলের ফ্রাস্ট্রেটেড হলে তবে তার মানে টিনা লাইফটা নিয়ে কতটা ফ্রাস্ট্রেটেড ছিল, ওর মধ্যে কতটা ফ্রাস্ট্রেশন ছিল, তবে কি না মা সমান একটা মানুষকে নিয়ে এটা বলতে পারে। আমরা কিন্তু ভিডিওতে প্রচুর দেখেছি, প্রত্যেকটা মানুষের চোখে লাগতো। আগে টিনাদের পুরনো ভিডিওগুলোতে, যখন বেচুর আর টিনার যখন একসাথে ভিডিও হতো, তখন একটু পুরনো ভিডিওগুলোই দেখবে। টিনা বলতো আমি একটু আইসক্রিম খাবো, তখন ঠিক বেশিরভাগ দিনই মানে টিনা যখন বলতো একটু আইসক্রিম খাবো, একটু বার্গার খাবো, একটু বাইরের জিনিস খাবো, তখনই না কেমন একটা মানে ফ্যামিলি থেকে যিনি আছেন হেড অফ দ্য ফিমেল মেম্বার, তিনি বলতেন, মানে মাসিমা বলতেন যে আইসক্রিম খেলে বাড়িতে এটা তৈরি করছি, এটা দেবো না, ওটা খেলে ওটা দেবো না। মানে এই জিনিসগুলো না একটা দিন ভালো লাগে, দুটো দিন ভালো লাগে, কিন্তু এই ঘটনা যদি বেশিরভাগ দিনই হতে থাকে না, তখন একটু কানে লাগে। কারণ আমরা মেয়েরা বা আমাদের সন্তানেরা যদি কিছু চায়, হ্যাঁ প্রথম দিন দিলাম না, শরীর খারাপ করতে পারে, দ্বিতীয় দিন দিলাম না, ঠিক আছে, কিন্তু তৃতীয় দিন এই রকম বারবার একই রকম যখন স্টেটমেন্ট আমি রাখবো যে এটা খেলে ওটা খাওয়া যাবে না, ওটা খেলে ওটা খাওয়া যাবে না, তার মানে কি? তার মানে আমি তাকে দমিয়ে দিতে চাইছি, না তোমার এটা খাওয়া যাবে না, যাবে না। আমি একজন অ্যাডাল্ট, আমার শরীরের উপর নির্ভর করছে আমি খেয়ে হজম করতে পারবো কি না পারবো। টিনাকে আমরা দেখেছি, ও যা খায় তাই ওর হজম হয়ে যায়, ওর খাওয়া দাওয়ার লাইফস্টাইলটা একটু অন্যরকম। তো প্রত্যেক মেয়ে আমরা তো সমান সমান বাড়ি থেকে উঠে আসি না। যার বাড়িতে একটু খাওয়া দাওয়া ভালো, তারা খাওয়া দাওয়া শিখে এসেছে, যাদের বাড়িতে অল্প খাবার দাবার, তারা এসে আবার শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করতে দেরি হয়। তো টিনার বাড়িতে খাওয়া দাওয়া ছিল, টিনাও অভ্যস্ত, মানুষ খেতেই পারে। একটা আইসক্রিম বিক্রি করতে এসছে, না খাবার আর কি আছে, একটা আমুলের আইসক্রিম, যে কোনো বড় একটু আইসক্রিম পার্লার বা যে কোনো স্টেশনারি দোকানেও আইসক্রিম রাখে অনেক সময় ফ্রিজে, তো সেই রকম কিনে নিয়েছে, খেলেই তো হয়, এই তো সিম্পল ব্যাপার। মানে এই সামান্য খাওয়া দাওয়াগুলো নিয়েও কিন্তু সেই মুহূর্তে ওই জায়গায় বাধা দেওয়া হতো, সেটা কিন্তু পুরনো ভিডিওগুলো প্রমাণ। আমার কাছে সেই ভিডিওটাও ডাউনলোড করা আছে। এই যে ব্যাপার, তো এই ধরনের অনেক কিছু ব্যাপার কিন্তু আমরা দেখেছি। আর তারপর রইল মাসিমার ওই ছেলে বউয়ের সাথে একসাথে সময় কাটানো বেডরুমে। ছেলে বউয়ের সঙ্গ দেওয়া বা ছেলে বউয়ের উচিত মা বাবার সঙ্গ দেওয়া, ছেলের বউয়ের উচিত শাশুড়ি মাকে সঙ্গ দেওয়া, ছেলের উচিত মাকে সঙ্গ দেওয়া, উভয়েরকে সঙ্গ দেওয়া, এগুলো একটা আলাদা ব্যাপার।
কিন্তু কথায় কথায় রাত্রির পর্যন্ত, দিন পর্যন্ত, দুপুরবেলা, সন্ধেবেলা কিছু কিছু সময় না স্বামী স্ত্রীর প্রাইভেট মুভমেন্ট বলে থাকে। শুধু প্রাইভেট মুভমেন্ট বলতে এই না বেডে ল্যাপটা লেপটি, ওটাকে প্রাইভেট মুভমেন্ট বলে না। প্রাইভেসি বলতে বলে অ্যাকচুয়ালি যে প্রাইভেট মানে কি, প্রাইভেসি, প্রাইভেট, এই ব্যাপারগুলোতে একই, সমগোত্রীয়। প্রাইভেট মুভমেন্ট বলতে ধরো একটা স্বামী আর স্ত্রী দুজনে বসে ইয়ার্কি করছে, একটু ঠাট্টা করছে, নিজেদের মতো তামাশা করছে। কিছু কিছু এমন ইয়ার্কি থাকে যেগুলো শ্বশুর শাশুড়ির সামনে করা যায় না, আমি এই মুভমেন্টগুলোর কথা বলছি। কিছু কিছু সময় স্বামী স্ত্রীর নিজস্ব কিছু আলোচনা থাকে, পারপাস, সব পারপাস নিজের বাবা মার সামনেও আলোচনা করা যায় না, শ্বশুর শাশুড়ি তো দূরের কথা। এই সময়গুলো না গুরুজনদের বুঝতে হয়, ছেলের সব মাকে বুঝতে হয় যে বিয়ে দিয়েছি ছেলের, কিন্তু তার মানে এই না যে ছেলেকে দড়ি দিয়ে বেঁধে আর ওই কোমরে নিয়ে দড়িটা গুজে নিয়ে ঘুরবো, এটা না। ফ্যাক্ট হচ্ছে এটা, ছেলের বিয়ে দিয়েছি, আমি বৌমা এনেছি, সেও আমার মেয়ের মতো। আমিও একদিন এই জায়গায় ছিলাম, আমি যেমন আমার স্বামীকে যেভাবে চেয়েছি, যেভাবে সময় কাটিয়েছি, যেভাবে থেকেছি, আমাদের জীবন হয়ে গেছে এক ধরনের, ধান সিদ্ধ, মুড়ি ভাজা, গোবর কাটা, এই কাটা, এবার গোবর দেওয়া, এই হ্যানা ত্যানা, সে মায়েদের জীবন এক ধরনের গেছে। কিন্তু মায়েরা চাইবে আমাদের পরের জেনারেশনটা, ছেলে মেয়ের যেরকম ছেলে বইয়ের, তারা একটুখানি ঘুরবে, গল্প করবে, আনন্দ করবে। আমি যতদূর দেখে এসেছি এটাই তো। আমরা যখন বসে থাকি তখন আমার শাশুড়ি মা বলেই, যা না তোরা বসে আছিস ঘরে, গিয়ে একটু ঘুরে আয় না, একভাবে দুজনে বসে আছিস, গিয়ে ঘুরে আয় না। স্বাভাবিক, এগুলোই তো আমরা মেয়েরা আশা করব, এটাই তো আশা করব, যে এই কথাটা বলাটা। এমনি এমনি পরের বাড়ির মেয়ে এসে আর একটা পরের বাড়ির কাউকে এই যে মা বলে ডাকা এবং তাকে সম্মান দেয়া, এটাও কিন্তু অর্জন করতে হয়। মা বাবা কথাতেই বলে নিজের মা নিজের মাই হয়, নিজের বাবা নিজের বাবাই হয়। এই কথাটা কেন বলে? অবভিয়াসলি আমি সবসময় বলি যে সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না, যদি একে অপরের সাথে বোঝাপড়াটা ঠিক থাকে। এই যে আমি যদি কিছু খেতে বলি, খাবারের কথা বলি, আমার হাজব্যান্ড যদি ইচ্ছা করে বলে যে না 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 দেওয়া যাবে না, আমার শাশুড়ি মার সঙ্গে সঙ্গে এসে বলে, কী রে তোদের তো কী সব এখন অনলাইন অর্ডার ফর্ডার হয়েছে, না বাইরে যেতে ইচ্ছা করে, ওর জন্য একটু অর্ডারটা দিয়ে দে, ওর খেতে ইচ্ছা করছে খাক, তোর যদি না ইচ্ছা করে তুই অন্যদিন খাবি, তাতে কি হয়েছে, আমিও খাবো, আমার জন্য একটু অর্ডার দে। এই যে কথাটা বলা, বা হয়তো বলতে পারে এই কথাটা যে হ্যাঁ রে তোর তো শরীর খারাপ বলছিস, ঘরে করে খেয়ে না, এটাও বলতে পারে, কিন্তু বাধা না, বাধা না, সব কিছুতে বাধা, সব কিছুতে এই ছেলে বইয়ের মধ্যে আলাদা আলাদা, ছেলে বইয়ের মধ্যে ঝগড়া লাগুক, ঝগড়া লাগিয়ে দিয়ে সেই জায়গাটায় আগুন আরও বেশি করে ধোঁয়া উঠবে, মানে আগুনটা জ্বলছে সেই আরেকটু ঘি ঢেলে দেওয়া, এই জিনিসগুলো না মানুষের চোখে পড়ে। পরপর যে ভিডিওগুলো, এই তো বেচুর পরিবারকে নিয়ে কিছু বলতে গেলে না আমাদের আলাদা করে কিচ্ছু বলতে হয় না। এই যে আমি প্রত্যেকটা কথা বলি, আমি একদম ভিডিও টু ভিডিও বলি। আমাকে যদি কেউ বলেও না যে তুমি এই কথাটা বললে প্রুফ আছে, এক্স্যাক্টলি বিশ্বাস করো, আমি ভিডিও করতে বসার আগে 2-3টে ভিডিও দেখে নিয়ে হ্যাঁ এই কথাগুলো বলবো, এই ভিডিওগুলো আমার কাছে ডাউনলোড আছে, এগুলো দেখে নিয়ে আমি বলি কথাগুলো। ওদের পুরনো ভিডিওগুলো দেখলেই তোমরা সব কিছু বুঝতে পেরে যাবে, সমস্ত কিছু বুঝতে পেরে যাবে, সব কিছু। টিনা যে সময় ওখানে ছিল সেই সময় এই মাসিমার চেহারা কি ছিল, আর আজকে মাসিমার চেহারা কি হয়েছে। আজকে বেচু নিজের ভিডিওর জন্য মায়ের সাথে পিৎজা করছে, পিৎজার যে ফিগারটা হয় মানে বেসটা হয়, পিৎজার বেসটাই কিন্তু, পিৎজার যে বেসটা সেটাও কিন্তু পুরোপুরি ওই ময়দা হেনা তেনা, তার মধ্যে কত চিজ থাকে, কত কি থাকে। বিশ্বাস করো এই জিনিসগুলো খাওয়াটা একদম ঠিক না, একদম ঠিক না। ময়দা মাস্ট দিতেই হবে, সবটা আটার হয় না, সবটা আটার হয় না, আটাটা দিলে শক্ত হয়ে যায়। ময়দা হলে না যে একটা বেশ ফ্লাপি ফ্লাপি ভাব থাকে না, আর একটু কুড়মুড়ে কুড়মুড়ে ভাব থাকে, পুরোটা একদম শক্ত হয়ে যায় পুরোটা আটা দিলে। তো এই যে খাবার দাবারগুলো, কিছুদিন আগে দেখলে কচুরি খাওয়া, কিছুদিন আগে দেখলে নুডলস খাওয়া, এই যে ব্যাপারগুলো দিনের পর দিন, যে ছেলে নিজের মায়ের শরীরের খেয়াল রাখতে পারে না, সেই ছেলে তোমরা কি বলো বইয়ের খেয়াল রাখবে? এই তো বউকে বিক্রি করে খাবে, এ তো পরের বাড়ির মেয়ে, নিজের তো কিছুই না, নিজের রক্তকে যদি বিক্রি করে খেতে পারে নিজের দিদিকে, আর কি পারে? আজকে এদের সাথে কোনো কেউ, এদের সম্পর্ক খুঁজতে হলে মাইল গিয়ে তারপর ওদেরকে সম্পর্ক খুঁজতে হয়, কোন মানে ধারে গোবিন্দপুরে গিয়ে সম্পর্ক খুঁজতে হয়। এর মামারা আছে, মাসিরা আছে, কেউ ভালো নয়, শুধু এরা ভালো, আর কেউ ভালো না। একটা আসা যাওয়া, বাচ্চাটা কাকে পায়, নিজের বলতে বাচ্চাটা কাকে পায়? তোমরা আমাকে একটা কথা বলো, বাচ্চাটাকে যে শেখাবে যে নিজের,
আমার বলতে মানে কাকে পরিচয় দেবে? হাই কোথাকারের এই কাকু, কোথাকারের ওই কাকিমা, কোথাকারের এই, ওগুলো তো সমস্ত পাতানো সম্পর্ক, পাতানো। নিজের পরিবার, নিজের ফ্যামিলি, এইগুলো কোথায় গেল? এই বন্ডিংগুলো কোথায় গেল? বাচ্চাটা কোনো বন্ডিংই শিখছে না। এমনকি বাচ্চাটার মায়ের সাথে বন্ডিং সেটা পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে, যে তোমার মা মারা গেছে, আর একজনকে মাম্মাম বলানো শেখাচ্ছে। যেদিন পিজা বানাচ্ছিল সেদিনকে বললো মাম্মাম এসে গেছে, কানে কানে ফিসফিস করে বললো। তোমরা শুনেছিলে বাচ্চাটার গলা? এই কথাটার মানে কি? সেই ভিডিও রেকর্ডিংটা আমাদের কাছে আছে। তো এই যে নোংরামিগুলো চলছে, এই নোংরামিতে কোনো মেয়ে কোনোদিনও কেউ মেনে নিতে চায়? কোনোদিন মেনে নিতে চাইবে না। যাক, এবার আসি সেই প্রথমের কথাটাতে, যে কথাটা শুরু করেছিলাম, যে কোনো বডি বিল্ডারের সাথে কোনো সম্পর্ক চলছে। এবার বডি বিল্ডারের সঙ্গে আদৌ সম্পর্ক চলছে কি না চলছে, মানুষ ভীষণ উদ্গ্রীব। যদি বারবার এটা বলা হচ্ছে যে যদি বডি বিল্ডারের সাথে সম্পর্ক থেকে থাকে, যদি কোনো প্রমাণ দেওয়ার থাকে, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। কন্টেন্টের বড়ই অভাব। আসলে এখন গোদের উপর বিস্ফোরা কি হয়ে গেছে জানো? সেটা হচ্ছে যে সরাসরি না কেউ ভিতরের খবর এনে ভিডিও করতে পারছে না। একটু হলেও কেসের ভয় থাকে, তো বিশ্বাস করতে পারছে না যদি আবার নতুন করে কেউ কেস খেয়ে যায়। এটা হচ্ছে ব্যাপার। যাক, ভয় পাওয়া ভালো। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই যে মানুষ এখন বলতে চাইছে যে টিনা নাকি ক্যারেক্টারলেস, টিনা নাকি চরিত্রহীনা, এবং চরিত্রহীনা একটা কন্ট্রোভার্সিয়াল ফিগার, যার জন্য জিম সেন্টারের ওনার নাকি ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, যে তুমি একটা কন্ট্রোভার্সিয়াল ফিগার, এরকম নোংরা কন্ট্রোভার্সিয়াল ফিগার, তোমার জন্য আমার সেন্টারের বদনাম হচ্ছে, অতএব তুমি আসতে পারো। সত্যি প্রমাণ আছে। আবার সেই অনুমান, ওফ, অনুমানের ऐसा কি তैसा। এই অনুমান করে করে অনুমান করে করে তো মেয়েগুলো চরিত্রকে হনন করে করে পুরো শেষ। আর কি অনুমান, অনুমানের আর শেষ নেই বাবা। এরকম অনুমান হলে ঠিক আরেকটু ভালো ঠিকঠাক লাইনে পড়াশোনা করলে মানুষ ভাবাতে গিয়ে রিসার্চ করতো। এই সমস্ত এক একটা মানুষের দরকার, এখানে না থেকে সেই সব মানুষদের ওখানে চলে যাওয়া দরকার। যাক, কি আর বলবো। ঘটনা হচ্ছে এই ব্যাপার যে মানুষ নোংরামি করতে ছাড়বে না। যার নোংরামো করা স্বভাব সে ঠিক নোংরামো কথা বলে যাবে, নোংরামি করে যাবে। কিন্তু মেন কথা কি জানো? মেন কথা হচ্ছে এটাই যে টিনা আর পিছন দিকে কোনোভাবেই তাকাবে না। এত সহজ না। ওকে ভাঙা, ওকে ছিঁড়ে ফেলা, ওকে কেড়ে ফেলা, এই যে মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে যে বাপরে জীবনের কীর্তন, আর সেখানে মানুষ বাইরে কীর্তন শুনতে যাচ্ছে। এক্স্যাক্টলি, রাখে হরি তো মারে কে, সেই তো হরি। কেন শুনতে যাবে না? তার মেয়েকেই হরিই তো বাঁচাচ্ছে, তার মেয়েকেই হরিই তো রক্ষা করছে। তো যে আমাকে রক্ষা করবে, রক্ষাকর্তা, সে যেদিকে থাকবে আমি তো তার দিকেই ছুটে যাব। টিনার মা তো জানে যে হরি আমাদের রক্ষাকর্তা, আমার মেয়েকে সমস্ত বিপদের হাত থেকে হরি বাঁচাচ্ছে। কৃষ্ণ, কি বুঝবি তোরা? তোদের মুখে, ভূতের মুখে রাম নাম মানায়? মানায় না। তোরা তো ভূত, তোদের মুখে রাম নাম মানাবে? কোনোদিনই মানাবে না। তোরা সারা জীবন ওই তোর কি বলে মরাই করে যাবি। তোরা রাম রাম কোনোদিন বলতে পারবি না। তোরা বাল্মীকি হওয়ার চেষ্টা করছিস, কোনো দিনই পারবি না। কেউ পারবি না, কোনো দিনই পারবি না। তোরা সারা জীবন ওই রকমই থেকে যাবি। বাল্মীকি একজন হয়েছিলেন, তার নাম ঋষি বাল্মীকি, উনি ঋষি, ঠিক আছে? তো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই যে রাখে হরি তো মারে কে, এটাই হচ্ছে মেন কথা। কত রকমভাবে চেষ্টা করা হচ্ছে, সবই বুমেরাং হয়ে যাচ্ছে, বুম হয়ে যাচ্ছে। এখন তো আবার হাঁ করে বসে আছে বেচুর পার্টি যে কখন ফোগলা এসে সাক্ষী দেবে, তবে কোর্টে কেসটা জিতবে বেচু। ভাই মানে এপিক, জাস্ট এটাই এপিক। এটাই লাস্ট, কিন্তু এটা এপিক ছিল। কত কি এপিক বেরোচ্ছে তোমরা ভাবো। বেডরুমে সিসিটিভি, ভাবো একবার। ছেলেরা বিয়ে করে বেডরুমে সিসিটিভি রাখবে, বউ কি করছে না করছে, কথাবার্তা হ্যানা তানা। শুধু বেডরুম কেন, তো চারিদিকে সিসিটিভি থাক না, হাগা মোতা পাদা সবের আওয়াজই শুনতে পাওয়া যাবে, সব কিছু শুনতে পাওয়া যাবে।
লেটেস্ট যেগুলো নতুন উঠছে, মানে এপিক যেগুলো হচ্ছে, হতে পারে তো হাঁকতে হাঁকতে গিয়ে চ্যাট করবে, মুততে মুততে চ্যাট করবে, হবে না? ভালো না? সেখানে একটা করে সিসিটিভি দিয়ে দিলে আরও ভালো। মানে জাস্ট নেওয়া যায় না, মানে ওফ। চলো টাটা, আমার মাথা গেছে।